নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গলক, আমাদের পেজ নাম্বার কত? বান্তে 35। আরম্ভ করেন। বান্তে এটা কাটে গেলে অটোমেটিক। সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনুষ্য বেদনা, দৌমনুষ্য বেদনা, উপেক্ষা বেদনা, উহারা তৃষ্ণাযুক্ত হোক বা তৃষ্ণা বিমুক্ত হোক, সর্বপ্রকার মঙ্গলক বেদনার পরিণাম দুঃখকর। আচ্ছা, সুখ বেদনা দুঃখ নহে, কিন্তু দুঃখ সত্য। অর্থাৎ ভাবী দুঃখ, দুঃখ বেদনা দুঃখ এবং দুঃখ সত্য। সুতরাং সর্ববিধ বেদনাই দুঃখ, ইহা প্রত্যুৎপন্ন, সুতরাং বিরয় ধর্ম। কোন বেদনাই আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। বেদনার দৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত জাগরণশীলতায় বেদনানুদর্শন স্মৃতি উপস্থান। যে কোনো ভূমিতে কুশল কুশলাদি যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন, মঙ্গলক সেই চিত্তের উৎপত্তি বিলয় সম্বন্ধে জ্ঞাত থেকে বুঝতে হবে যে যে কোনো ভূমিতে কুশল ও কুশলাদি যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন, সেই চিত্তের উৎপত্তি বিলয় সম্বন্ধে জ্ঞাত থেকে বুঝতে হবে যে চিত্ত প্রত্যয়োৎপন্ন, সুতরাং নিরোধশীল। কোন চিত্তই আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। চিত্তের দৃশ্য স্বভাবে অনাসক্ত চিত্তের অপ্রমত্ত জাগরণশীলতায় চিত্ত অনুদর্শন স্থিতি অবস্থান। মানতে পড়ে যাবো নাকি এগুলা চারটা পরে আমরা মনে ওই দিন? আচ্ছা, সংজ্ঞা সংস্কার আদিকে তাদের স্ব লক্ষণ অনুসারে পর্যবেক্ষণ করে বুঝতে হবে যে তারা হেতু সম্ভূত।
এবং হেতুর নিরুদ্ধ হয়, তাদের কোনটি আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। সংজ্ঞা সংস্কারের দৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত জাগরণশীলতায় ধর্মানুদর্শন স্মৃতি উপস্থান। হয়েছে দূর পর্যন্ত থাকেন। তারপরে এটা তো আমরা খুব ভালো করে জানি, বহুবার আমরা আলোচনা করেছি চারি স্মৃতি প্রস্থান সম্পর্কে, এবং অট্ট কথা, সাতিপাট্টান অট্ট কথাও আমরা পড়েছিলাম। তো এটা আমাদের খুব ভালো জানা আছে। আমরা সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করব আজকে। হ্যাঁ, সুশান্ত বড়ুয়া, আপনি তো শুনেছেন প্রথম থেকেই না এটা? হ্যাঁ বামতে শুনেছি। চারি স্মৃতি প্রস্থান সম্পর্কে সংক্ষিপ্তভাবে মানে মূল বিষয়টা বামতে বলেন, চারি স্মৃতির প্রস্থান সম্পর্কে। আমি এর শুক্রবারে ক্লাসে ছিলাম না বামতে। ও আচ্ছা, আর কেউ বলবেন? পল্লবী বড়ুয়া বলবেন? ঠিক আছে, সুকুমার বাবু বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা না জানলে কিভাবে ধ্যান করবেন, আর ধ্যান করতে হলে এগুলো জানতে হবে। ধ্যান কেন করতে হবে? দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে ধ্যান করতে হবে, আর ধ্যান করতে হলে ধ্যান সম্পর্কে জানতে হবে। এজন্য আর জানতে হলে ক্লাস এবং ক্লাসের কথোপকথনগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন বাবু। অর্থাৎ চারি স্মৃতি প্রস্তান্ত বানতে আমরা এমনি আগে থেকে অনেকবার করছি। অর্থাৎ আলম্বনের যথাযথ হতাশ স্বভাব সম্বন্ধে অর্থাৎ জানা, অর্থাৎ কায়ে কায়ানুদর্শন, বেদনা বেদনাদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, ধর্মীয় ধর্মানুদর্শন। তো এখানে মানে অর্থাৎ অনুদর্শন, অনু পর্যন্ত মানে তাতে যে অনু পরমাণু যেভাবে অর্থাৎ চিন্তা করছে, অর্থাৎ এই চতুর্বিধ আলম্বনকে মানতে, হ্যাঁ, হতাশ স্বভাবে অর্থাৎ মানে মানে সুপ্রতিষ্ঠিত ভাবে অর্থাৎ মানে ভালো করে অর্থাৎ জানতে হবে। হ্যাঁ, অর্থাৎ প্রমাদ ধ্বংসে মানে অপ্রমাদ সুগঠন করিয়া মানে স্থিতি অর্থাৎ চতুর্মার্গে না পূজা পর্যন্ত আনতে, মানে এটা এইভাবে মানে তাতে যে অনুদর্শন হিসেবে মানে তো জানতে হবে আর কি মানতে। আর বিস্তারিত বলতে গেলে মানতে অনেক সংখ্যায় বলতে পর্যন্ত সংখ্যায় বলছি। ঠিক আছে, জয়দত্ত বাবু বলেন। আমি শুনে ডিস্টার্ব করতেছি আপনাদের এখানে, আমার একটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আমি বুঝলাম না। আর এমনি যদি আরেকটু মানে হচ্ছে যে এক কথায় যদি বানতে মানে এটা আমরা অনেকবার বলছি, অর্থাৎ মানে সজাগ থাকা আর কি, দুইবার এক নিয়ে অর্থাৎ যে পাহাড়ে দেওয়া আর কি তোকে স্থিতিকে। উপাসক জয়দত্ত বাবু বলেন।
ওখানে সুকুমার বলছি, ঠিক আছে তোমাদের এখানে আমি একটু করে এড করবো আর কি। এখানে কায়ানুদর্শন, বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন। এখানে আসলে আমরা এগুলা সবগুলা আমরা মানে শুরু থেকে আমরা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যন্ত আমরা এগুলো দেখেছি, মানে দেখেছি বলতে জেনেছি আর কি। এখানে তো কায়ের অনুদর্শনটা আমাদেরকে এটা দেখেছি এখানে। কায়ের অনুদর্শন বলতে আমরা এখানে যে চারি মহাভূত ধাতু মাধ্যমে আমরা এইগুলো আমরা দেখেছি। তো এখানে চারি মহাভূত ধাতু এগুলা যেহেতু যৌথভাবে কাজ করে, যৌথ সমন্বয়ে একটা অবর্তমানে আর তিনটা অচল, তার মানে একটাই ওইখানে একসাথে উৎপন্ন হয়, এরা একসাথেই বিলুপ্ত হয়। তো সুতরাং এগুলো প্রত্যয়ের কারণে এগুলো উৎপন্ন হচ্ছে। প্রত্যয় নাই তাহলে এগুলোর কোনো অস্তিত্ব থাকে না। তো সেই জায়গায় আমরা যেমন এখানে বলা হচ্ছে কি আমি নই, আমার নয়, আমার আত্মা নয়, ওই জায়গায় ওই কায়াটাও একই অবস্থা। এটা এইভাবে দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি তাহলে সত্যিকার দেখা যায় এখানে আমার বলতে এখানে কিছুই থাকে না, সবগুলো প্রত্যয়ের কারণে এগুলো উৎপন্ন হচ্ছে। অনুরূপভাবে বেদনাটাও একই অবস্থা। বেদনার নামের ক্ষেত্রে এখানে যে আমরা এই যে বেদনাটা আমরা দেখেছি বিভিন্নভাবে এখানে সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনুষ্য দুমনুষ্য বেদনা, যেগুলা আমরা দেখতেছি আর কি। তো আসলে এগুলোর মধ্যে আমরা যদি তৃষ্ণার্ত হই তাহলে এখানে আমাদের কাছে এইগুলা পাওয়া যাবে না। যখন আমরা তৃষ্ণা বিমুক্ত হই তখন এগুলা দেখা যাচ্ছে কি এই এখানে আর কিছুই পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এখানে অনিত্য দুঃখ অনাত্মাই এখানে আসলে প্রতীয়মান হয় এখানে, কারণ এগুলো একইভাবে প্রত্যয়ের কারণে উৎপন্ন হয়। তো চিত্তের মধ্যেও আমরা এই দেখলাম একইভাবে, এবং ধর্ম আসলে এইভাবে হচ্ছে বলতে। ঠিক আছে, আর প্রয়োজন আছে বলার? কারো যদি বানতে জানার থাকে বলতে পারে আর কি, না হলে এর পরেরটা যান। সম্যক প্রদান বিভঙ্গ, এই অর্থে আলোচ্য বিষয় সম্যক প্রচেষ্টা। অনুৎপন্ন পাপ অকুশল ধর্মসমূহের উৎপত্তি নিবারণের জন্য। অনুৎপন্ন পাপ অকুশল ধর্মসমূহের উৎপত্তি নিবারণের জন্য, উৎপন্ন পাপ অকুশল ধর্মসমূহের বিনাশের জন্য, অনুৎপন্ন কুশল ধর্মসমূহের উৎপত্তির জন্য এবং উৎপন্ন কুশল ধর্মসমূহের স্থিতির জন্য, অভ্রান্তির জন্য, বৃদ্ধির জন্য, বিপুলতার জন্য, ভাবনায় পূর্ণতা প্রাপ্তির জন্য বলবৎ ইচ্ছা পোষণ করেন, প্রবল চেষ্টা করেন, উদ্যোগ গ্রহণ করেন এবং তৎ বিষয়ে চিত্তকে উৎসাহিত করেন এবং কঠোর প্রচেষ্টা করেন। এখানে সম্যক শব্দ দ্বারা চেষ্টার অসাধারণতা বোঝাচ্ছে। চারি সম্যক প্রদানের মূল অন্তর্নিহিত বিষয়টি হচ্ছে বীর্য চৈতসিক। এখানে একটি বীর্য চৈতসিক চারি প্রকার কৃত্যভেদে চতুর্বিধ হয়েছে। সেই কৃত্য এক সংহার, অর্থাৎ অনুৎপন্ন পাপের
অনুৎপন্ন পাপের অনুৎপাদনত্ব ইন্দ্রিয় সংযম। দুই, প্রহান প্রদান, অর্থাৎ উৎপন্ন পাপ চিন্তা বর্জন, উৎপন্ন পাপ ও চিন্তা বর্জন। তিন, ভাবনা প্রদান, অর্থাৎ অনুৎপন্ন কুশলের উৎপাদন ও সংগঠনের জন্য প্রবল উদ্যম। চার, অনুরক্ষণ প্রদান, অর্থাৎ উৎপন্ন কুশল চিত্তের সংরক্ষণ, বৃদ্ধি বৈপুলের জন্য, পরিপূর্ণ গঠনের জন্য অক্লান্ত চেষ্টা। এর স্থলে বীর্য অর্থে বীরত্ব, অধ্যবসায় কর্মশক্তি, কার্য আরম্ভ ইহার স্বভাব, বাধার পর বাধা অতিক্রম ইহার কৃত্য, এই জন্য ইহার অপর নাম পরাক্রম। মানতে পরে যাবো নাকি? আলোচনা করার না থাকলে তো পরে যেতে হবে। কেউ তো কিছু বলতেছে না তো। আচ্ছা, চিত্তে ক্রমিক গতি রক্ষা করে বলে ইহা উৎসাহ, বিরুদ্ধ শক্তি প্রতিহত করে বলে স্থাম শক্তি, চিত্ত সন্ততি ধারণ করে বলে ধীতি, প্রগ্রহ অর্থাৎ দৃঢ় গ্রহণ ও উপস্তম্ভন ইহার লক্ষণ, বীর্য কৌশিকদের প্রতিপক্ষ, বলতে এখানে কৌশি বলতে ওই বীর্যের এটা কি অপোজিট সাইড, ওটা কি মানে অপোজিট সাইড না? আলসিয়ামি। আলস্য। কৌশিটা ওটা কি আলস্যকে ইয়েকে বোঝানো হচ্ছে না? হ্যাঁ। আর্য অষ্টাঙ্গিক মার্গে ইহা সম্যক ব্যায়াম, সপ্ত বুদ্ধাঙ্গে বীর্য বুদ্ধাঙ্গ, ঋদ্ধি পাদে বীর্য ঋদ্ধি। এই বীর্য চৈতসিকই শাবক হারা কাঠবিড়ালকে স্বীয় লাঙ্গুল সাহায্যে নদীর জল সেচন করে স্রোতবাহিত শাবকের উদ্ধারে রত করেছিল। কৌশিদ্য বলতে আবার আমি সরাসরি আলসিয়ামি বলছি, ঠিক আছে, তবে এই আলসিয়ামি আমাদের ঘুমের আলসিয়ামি সেটা না। এই আলসিয়ামি হচ্ছে যে আর্য অষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতায় অনাগ্রহ বা অলসতা পরিপূর্ণ না করার চেষ্টা, ওই জাতীয় বিষয়গুলোই হচ্ছে যে এই কৌশিদ্য। সিদ্ধ কৌশিদ্য সিদ্ধ সম্পর্কে জানেন তো না? সিদ্ধ বলতে এমনি ওরকম সিদ্ধ মহাপুরুষ এরকম যারা এটা কি বলা হয়? হ্যাঁ, সেটাই, ঠিক আছে। সিদ্ধ পুরুষ, আমরা কোনো কিছু সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়েছে বলি না, বা তরকারি সিদ্ধ হয়েছে মানে যথাযথ হয়েছে, যেটা যতদূর হওয়ার দরকার হয়ে গেছে। তো কোনো সাধকের বেলায় আমরা সিদ্ধ পুরুষ বলি, মানে ও যেটুকু হওয়া দরকার এটা করেছেন, প্রাপ্ত হয়েছে, যথাকার্য সম্পাদন করেছেন। কৌশিদ্ধ মানে ওই উল্টা, সিদ্ধ হয় নাই এবং এটা না করতে ইচ্ছুক, করতে চাই না, করতে মন চায়। তার মানে মধ্যে এক কথা উনিও প্রকাশ করেন আর কি। হ্যাঁ। আচ্ছা, এই বীর্য চৈতসিকই শাবক হারা কাঠবিড়ালকে স্বীয় লাঙ্গুল সাহায্যে নদীর জল সেচন করে স্রোতবাহিত শাবকের উদ্ধারে রত করেছিল। এই বীর্য চৈতসিকই সাক্ষ্যমণি চিত্তে পূর্ণতা প্রাপ্ত হয়ে উদ্গীত হয়েছিল
আমার ত্বক, স্নায়ু এবং অস্থি শুষ্ক হয়ে যাক। শুষ্ক হয়ে যাক আমার শরীর, রক্ত, মাংস। তবু পুরুষের শক্তি বলে যা প্রাপ্তব্য, পুরুষের উদ্যমে, পুরুষের পরাক্রমে যা অধিগম্য, তা না পাওয়া পর্যন্ত উদ্যম চলতে থাকবে। যে বীর্য অঙ্গুলিমালকে দস্যু করেছিল, সেই বীর্যই কুশল পথ প্রাপ্ত হয়ে তাকে অরহত্বে উন্নীত করেছিল। যে ধর্মের বাণী আত্মা হি আত্মানুনাতু কহিনাতু পরোসিয়া, সে ধর্মের অনুগামীর পক্ষে বীর্য চৈতসিকের অনুশীলনের আবশ্যকতা কত বেশি। সে ধর্মের অনুকে বীর্য চৈতসিকের অনুশীলনের আবশ্যকতা কত বেশি। বীর্য দশপারমিতার অন্যতম। অপায় ভয়ে উদ্বিগ্নতা বীর্য প্রয়োগের কারণ। সূত্র অনুসারে বিভাজন পর্বে নিম্নোক্ত ভাবে পাপ, অকুশল ধর্ম ও কুশল ধর্মের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 3 প্রকার অকুশল মূল: লোভ, দেশ, মোহ এবং তৎসঙ্গে সংগঠিত ক্লেশসমূহ। তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। তৎসমর্থিত কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, এগুলো পাপ অকুশল ধর্ম। তিন প্রকার কুশল মূল: অলোক, অদেশ, অমোহ, তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। তৎসমর্থিত কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, এগুলো হলো কুশল ধর্ম। সাথে এই দুইটা কি একটু বুঝতে ভালো হবে, সবার উপকার হয় মনে হচ্ছে এখানে নাকি? এই 3 প্রকার কুশল মূল থেকে কুশল মূল গুলা 3 এগুলো প্রকার এগুলো কুশল সম্প্রযুক্ত মূল। ধর্মগুলা কি বেদনার সঙ্গে সংস্কার এগুলা। হ্যাঁ, 3 প্রকার অকুশল মূল: লোভ, দেশ, মোহ। এটা আমরা সবাই ভালো জানি। তৎসঙ্গে সংগঠিত ক্লেশসমূহ। কার সঙ্গে? ওই লোভ, দেশ, মোহের সঙ্গে সংগঠিত ক্লেশসমূহ। তৎসম্প্রযুক্ত বেদনা। কোন সম্প্রযুক্ত? ওই অকুশল মূল সম্প্রযুক্ত বেদনা, বা লোভ সংযুক্ত বেদনা, বা দেশ সংযুক্ত বেদনা, বা মোহ সংযুক্ত বেদনা। সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, তৎসমর্থিত কায়কর্ম। এগুলো বুঝতেছেন? মানে ওগুলো অকুশল মূল হচ্ছে যে লোভ, দেশ, মোহ, এবং ওটার সঙ্গে সংগঠিত ওই বিষয়গুলোকে কেন্দ্র করে সংগঠিত ক্লেশ সমূহ। কি ক্লেশ? ওই যে দশক ক্লেশ পড়েছিলাম, মনে আছে? উপাসক আবৃত্তি, সুকুমার বাবু আবৃত্তি করেন দশক ক্লেশ। দেখি, আমরা তো লোভ, দেশ, মোহ, 3টা, মান ক্লেশ, তারপরে দৃষ্টি ক্লেশ, বিচিকিৎসা,
উদ্ধত ক্লেশ, তারপরে তিনে মিদ্যত তলস ক্লেশ। কয়টা হয়েছে বলতে এখানে? মনে হতো লোভ, শুক্রবাবু দেশ, একটু মোহ, দেখে ফেলেন মান, এটাকে। দৃষ্টি। আসে না আচ্ছা, শুক্রবাবু? না মানতে আমার তো কেমনে লেখা আছে একটু বই দেখি। হুম। তো এই লোভ দেশ মোহগুলোর সঙ্গে সম্পর্কিত হচ্ছে যে এই ক্লেশ মোহ। আচ্ছা মানতে লোভ ক্লেশ, দেশ ক্লেশ, মোহ ক্লেশ, মান ক্লেশ, দৃষ্টি ক্লেশ, বিচিকিৎসা ক্লেশ, তিন ক্লেশ, উদ্ধত ক্লেশ, অহেরি ক্লেশ, অনুতপ্ত ক্লেশ। অনুপত্রপা কিনি অনুতপ্ত আর কি, অর্থাৎ ওই যে পাপে বহীন আর কি, অনুপত্রপা। এটা অনুপত্রপা ক্লেশ। ক্লেশ মানে কি? ক্লেশ মানে হচ্ছে কুশ, মানে মনকে উত্তপ্ত করা আর কি বানতে। ক্লেশ ক্লেশ মনকে মানে উত্তপ্ত হচ্ছে করে, যে মনকে ক্লিষ্ট করা। ক্লিষ্ট মানে হচ্ছে যে করা, মললিপ্ত করা। কুশলিত করা আর কি, কুশলিত কুশলিত করা, করা, হ্যাঁ, মললিপ্ত বা করা, মলিন করা, অমলিন মলিন করা। করা, হ্যাঁ, মলিন করা, অমলিন না, মলিন করা বানতে, হ্যাঁ। মলিন করা। যে যে বিষয়গুলোর দ্বারা মন ক্লিষ্ট হয় ওইগুলোকে ক্লেশ বলা হয়। তাইলে ওই এই লোভ দেশ মোহ তিনটা তো এখানে আছেই, সেটা ছাড়াও আরো যে 7টা যুক্ত হয়েছে সেগুলো সবগুলো উৎপন্ন হওয়ার জন্য এই তিনের সহযোগিতা নিয়ে ওই বিষয়গুলো উৎপন্ন হয়। এই জন্য বলা হয়েছে যে তৎসঙ্গে সংগঠিত ক্লেশসমূহ এবং এই ক্লেশের সঙ্গে সম্পর্কযুক্ত তৎসম্প্রযুক্ত বেদনা। প্রত্যেকটা অবস্থার সঙ্গে আবার বেদনা ইয়ে আছে না, সংযুক্ত আছে না, বেদনা এবং সংজ্ঞা এবং সংস্কার, বিজ্ঞান, সমর্থিত, এগুলোর সঙ্গে সম্প্রযুক্ত এই পঞ্চস্কন্ধ মধ্যে 4 স্কন্ধ আসছে এখানে, এবং তৎসম্প্রযুক্ত কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, এগুলোকে সম্পর্ক করে, এগুলোর সঙ্গে সম্পর্কিত হয়ে এবার কায়কর্ম সম্পাদিত হয়, বাক্যকর্ম সম্পাদিত হয়, মনোকর্ম সম্পাদিত হয়। যদি হয় এগুলো হচ্ছে যে পাপ, অকুশল ধর্ম। বুঝছেন পুরো বিষয়টা? এদেরকে এই চৈতসিকগুলোকে কেন্দ্র করে যদি কোনো কায়কর্ম সম্পাদিত হয় বা বাক্যকর্ম সম্পাদিত হয় বা মনোকর্ম সম্পাদিত হয়, তাহলে নিশ্চিত রূপে বুঝে নিতে হবে এগুলো অকুশল ধর্ম। পাপ কুশল, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে কুশল মূল। কুশল মূল একই উপায়ে আর কি, একই উপায়ে অলোপদেশ সমূহ, তৎসম্প্রযুক্ত বেদনা সঙ্গে সংস্কার, বিজ্ঞান, তৎসমর্থিত কায়, বাক্য, মনোকর্ম, এগুলো হলো কুশল ধর্ম। কুশলের মধ্যে ওগুলো আসবে না আর কি, ক্লেশ ওগুলো। তারপরে তাহলে আমাদের বীর্য চৈতসিকও খুব সুন্দর করে বোঝা হলো। আর এগুলো আর্যাষ্টাঙ্গিক মার্গেরই অংশবিশেষ। সম্যক কথাটা বলতে এখানে যেটা লেখা হয়েছে, সম্যক বলতে সবসময় বুঝতে হবে নির্বাণ প্রদায়ী, নির্বাণ মার্গ লাভে অবশ্যম্বী, এবং ওটা দ্বারাই নির্বাণ প্রাপ্ত হওয়া যায়। নির্বাণ প্রাপ্ত হওয়ার জন্য ওইভাবেই এটা ব্যবহার করতে হবে। নর্মালি যেমন প্রথম ধ্যান লাভ করার জন্য যে বীর্য প্রয়োগ বা পঞ্চম ধ্যান বা নবসংজ্ঞা, নাসংজ্ঞা আদি লাভের জন্য যেই বীর্য প্রয়োগ, ওখানেও কিন্তু বীর্য প্রয়োগ হয়। ওটাও প্রযত্ন ছাড়া, প্রচেষ্টা ছাড়া প্রথম ধ্যানও কেউ লাভ করতে পারে না। শুধু প্রচেষ্টা নয়, এর জন্য অনেক কিছু ত্যাগ তিতিক্ষারও ব্যাপার রয়েছে। পুরো বৈরাগী হয়ে যেতে হয়। প্রথম ধ্যানও কেউ যদি লাভ করতে চায় তাকে বৈরাগী হতে হয়।
বৈরাগী না হইলে, সন্ন্যাসী না হইলে প্রথম ধ্যান লাভ করা যায় না। বুঝছেন? তারপরে আপনাদের আবার প্রশ্ন চলে আসতে পারে, আমরা ঘরের মানুষ, হ্যাঁ, আমরা কিভাবে হয়? অনেকেই এটা বুদ্ধ আম দিয়ে উদাহরণ দিয়েছেন। কিছু কিছু আম দেখতে কাঁচা, ভিতরে ফাঁকা, আছে না এরকম কালার? এই কিসের মধ্যে আছে এটা? কুকুল ফাইয়াতিতে বোধহয় এগুলো আছে কথাগুলো, বুঝছেন? খুব সুন্দর করে উদাহরণ, সরাসরি বুদ্ধ দিয়েছেন উদাহরণগুলো। হ্যাঁ, কিছু কিছু আম আছে দেখতে কাঁচা, ভিতরে ফাঁকনা। আবার কিছু কিছু আম আছে যে দেখতে পাকনা, ভিতরে কাঁচা, উপরে চামড়াটা ফাঁকনা থাকে আর কি। আবার কিছু কিছু আছে যে উপরেও কাঁচা, ভিতরেও কাঁচা। আবার কিছু কিছু আছে যে উপরেও ফাঁকনা, ভিতরেও ফাঁকনা। এই 4 প্রকারের আছে। কি বলতে গিয়ে বলতেছি যে এটা কথাটা ওই সম্মুখটা এ করার জন্য। হ্যাঁ, সম্যক বিষয়টা বোঝানোর জন্য। তাহলে সম্যক হবে যে মূলত এই ইয়ার জন্য, শুধুমাত্র নির্বাণ লাভের প্রযত্ন, নির্বাণ লাভের প্রচেষ্টাতে যখন এটা ব্যবহার করা হবে, তখন হচ্ছে যে এই সম্যক ব্যায়াম বা সম্যক প্রধান। আপনি উদাহরণটা দিচ্ছেন জানি কিসের জন্য জানি? আর একটা কিছু আমের। বৈরাগ্য। বৈরাগ্যের কথা বলতে গিয়ে মানে গৃহস্থরা, গৃহী জীবনের মানুষরা বা সংসারের মানুষরা অনেক সময় এরকম করে মনে করে যে আমরা কিভাবে আর সন্ন্যাসী হব, আমরা তো গৃহস্থ মানুষ। হ্যাঁ, তো কিন্তু এই গৃহস্থদের মধ্যেও কিছু কিছু আছে, ওনারা এমনি গৃহস্থ বটে, কিন্তু মনে প্রাণে তিনি কিন্তু সন্ন্যাসী। মনে প্রাণে সন্ন্যাসী হওয়া যায় কি? কিভাবে? আমরা যেভাবে ভাত খাওয়ার সময় প্রত্যবেক্ষণ করি, চিবুর গায়ে দেওয়ার সময় প্রত্যবেক্ষণ করি, বুঝছেন? ওই প্রত্যবেক্ষণ কথা এবং কাজে যদি মিল থাকে, ওই ক্ষেত্রে ওই সময়ের জন্য তিনি সন্ন্যাসী, তিনি বৈরাগী। কি ব্যবহারে? চিবর ব্যবহারে, খাবার ব্যবহারে, বিহার ব্যবহারে, পানীয় ব্যবহারে তিনি তখন বৈরাগী হয়ে যান। বুঝছেন? ঠিক ওই নীতি অনুসরণ করলে ওই বিষয়গুলো, ওটা তো আপনাদের সঙ্গে আলোচনা করছি বহুবার, ওগুলো যদি মানসিকভাবে ওইভাবেই যদি গ্রহণ করেন, তখন কিন্তু আপনি কি সন্ন্যাসী হইলেও বৈরাগী এবং গৃহস্থ হইলেও বৈরাগী। বুঝছেন? আমরা যেটা ইয়েতে বুঝে আসলাম, সাতিপাঠ ঠানের মধ্যে এখন বুঝে আসলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন ভাবার বিষয়, এবং ধ্যানে বসেও একবার এগুলোকে উলট পালট করে দেওয়া দরকার। মানে আগাটুকুর একবার প্রত্যবেক্ষণ করা দরকার। বুঝছেন? মানে যখন ধ্যানে বসবেন, মানে এগুলো আপনার ঠিকঠাক জানা আছে কিনা, এই বিষয়গুলো কি করতে যাচ্ছেন, কি করতেছেন, এবং এটা চিন্তা করার সঙ্গে সঙ্গে, এগুলো ভাবার সঙ্গে সঙ্গে ধ্যানও সমপূর্ণ হয়। মানে ধ্যান করবেন যে তখন আপনি চিত্ত দমনের যে প্রক্রিয়া চালু করবেন। হ্যাঁ, অনেকে মনে করেন আমি এখন এই মুহূর্তে বসে এটা যদি করি কেমনে হবে। আমি বলি এটাও ধ্যান সময় পূর্ণ। এগুলো সূত্র আবৃত্তি করলেও ধ্যান সমপূর্ণ। এটা সূত্র আবৃত্তি, কিন্তু সূত্রের কিছু লাইন, এই সূত্র আমরা পালিতে পালিতে বলার কারণে আমাদের এত দীর্ঘকাল যাবৎ সূত্রপাঠ করে আসতেছি, আমরা করি যে আমাদেরও কোনো তাল খেয়াল নাই কি বলতেছি, আপনারা শুনতেছেন তো একটু বদূরের কথা। তবে মজার একটা বিষয়, মানে এমন ভাবে ইয়ে হয়ে গেছে, মানে মানুষের বাড়িতে গেলে তখন এটা বুঝি আর কি, না বানতে আমাদের বাড়িতে একটু আজকে বেশি করে সূত্রপাঠ করবেন। এগুলো প্রায় জায়গা থেকে মানে ওই অনুরোধ গুলো আসতেছে। তারপরে আমি তখন ভাবি, চিন্তা করি, এটার কারণ হচ্ছে যে এই সূত্রের কথাগুলো সম্পর্কে
কারো কোনো দিকপাত নাই, শুধু শুনেছে এটা একটা বিষয় শুধু ধারণ করেছে, এগুলো মহা গুণধর, এগুলো শ্রবণ করলেও তোমার আপদ বিপদ অমঙ্গল অন্তরা কাটে যাবে বই। আজকে সূত্রপাত করেছে, কালকে কোনো অঘটন ঘটে গেল, তখন এই সূত্রকে বদনাম করা শুরু, খালি মধ্যে সূত্রপাত করছি, কোনো ফল আছে না, নইলে বান্তরে লই টানাটানি, নইলে বান্তরে লই চলাচলি, নইলে সূত্র লই চলাচলি। এগুলোর কারণ কি? মানে ও বিষয়টা সম্পর্কে কিছুই বোঝে নাই, কিছু জানা নাই। হ্যাঁ, এটা ভাষাটা একটা বিশাল একটা বিষয়। যেই ভাষা জানি না, বুঝি না, ওই ভাষা নিয়ে এত বেশি টানা হেঁচড়া চলাচলি করা, এটা ঠিক না। এই জন্য বুদ্ধ ভগবান বলেছেন যে না, আমার সূত্রগুলো, বিনয়গুলো, অভিধর্মগুলো, এগুলো যার যার ভাষায় পড়বে, আচরণ করবে, না হলে বুঝবে না। এটা তো বোঝার বিষয়, জানার বিষয়, না হলে কিভাবে আচরণ করবে। এই জন্য যাই হোক, যে কথা বলছিলাম, এই সাতিপাট্টান সূত্রের এই কথাগুলো, যেমন আমাদের এখানে প্রথমে আছে যে কায়ে কায়ানুপাচ্ছি বিহারাতি, আমরা যেটা আলোচনা করতে করতে কয়েকটা কথা এখানে আমরা স্পেশাল বলেছি, কায়ানুপাচ্ছি বা কায়ানুদর্শী অনুশব্দের কথা, এটা আমরা নর্মালি কোনো বই আদিতে পাই নাই। অনুশব্দ নিয়ে যেটা আমরা ব্যাখ্যা প্রদান করেছি, আলোচনা করেছি, মনে আছে আপনাদের? সুকুমার বাবু বলেছেন একটু করে, অনু অনুতে পৌঁছে যাওয়া, অনু অনুতে দিকপাত করা, নজর দেওয়া। আমরা এই কায়ের অনু অনুতে গিয়ে, রূপকায়ের অনু অনুতে গিয়ে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এখানে এই রূপকলাপের সমষ্টি। আর এই রূপকলাপকে যদিও বা অবিনিভাজ্য বিভাজন করার যাচ্ছে না, তথাপিও এটা এক পর্যায়ে করতে 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 ভাগ করতে করতে কিছুই নাই বা শূন্য বলেই প্রতীয়মান হয়। আবার এগুলো প্রত্যয় পাইলে, সহযোগিতা পাইলে এটা আবার সংগঠিত হয়। আর এই ঠিক অনু অনু অবস্থাতেও অহসময় ধরে নিরবচ্ছিন্নভাবে উৎপত্তি এবং ধ্বংসের কার্যক্রম চলছে। কে করতেছে? কেউ করতেছে না, তাও এই চারিধাতুগত ব্যাপারে। উষ্ণ হইলে যেমন পানিগুলো উতরাইয়া কি হয়ে যায়, বাতাস হয়ে যাচ্ছে না? তাহলে এখানে আমি উষ্ণ যখন বেশি দিয়েছি পানির মধ্যে, বা আগুন যখন বেশি দেওয়া হয়, তখন সেটার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। আর এই বাষ্পীভূত হওয়ার বিষয় চারিধাতু সে সঙ্গে নিয়েই বেড়ায়, প্রত্যেকটা ধাতব পদার্থ সঙ্গে নিয়েই বেড়াচ্ছে, এগুলো ছাড়া কোনো কিছু থাকতেছে না। থাকে কি? থাকে না। যেহেতু এগুলোর সঙ্গে নিয়েই থাকে সারাক্ষণ, এগুলোর বিক্রিয়ার কারণেই এটা সারাক্ষণ অবিরত পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে পর্যন্ত দেখতে পাওয়া, দেখতে চেষ্টা করা, দেখার উপলব্ধি অর্জন করা, বা ওই বিষয়ে সম্যক ধারণা তৈরি করা, কায়ানু দর্শন। এটা বইয়ে লেখা না থাকলেও আমরা পড়তে পড়তে এটা করেছি। আর নর্মালি কায়ানু দর্শন সম্পর্কে এমনি আপনি সকল বইয়াদিতে এভাবেই পাবেন, কায়ের প্রতি যথাযথ দর্শন, কায় যেমন কায়কে তেমন দেখা। এই যেমন তেমন দেখার জন্য বুদ্ধ নানা ধরনের কলা কৌশল অবলম্বন করেছেন এবং সেগুলো আমাদেরকে শিখিয়েছেন। যেমন এই কায়কে 32 প্রকার অসুচি পদার্থ ভেদে এবং নবশিবতিকা ভেদে, তারপরে চারি মহাধাতু ভেদে এবং আনাপান স্মৃতি ভাবনা বসে সহ আসিতে পিইতে খাইতে চাইতে, অর্থাৎ সমস্ত কার্যক্রমগুলো দেহ যা যা কাজ করে সমস্ত বিষয়গুলোর প্রতি
নজর রাখার মধ্য দিয়েও এটা শুরু করা যায়, এই অনুদর্শন কার্যক্রম। যে কোনোভাবে আপনি শুরু করেন না কেন, কিন্তু আপনাকে ওই লাস্ট অনুতে পৌঁছতে হবে। তখন তিনি বুঝতে পারেন কত দ্রুততর ভাবে এই দেহ পরিবর্তিত হচ্ছে। আমরা উপরাউপরিভাবে দেখতেছি যে এটা এটার মতো রয়ে গেছে, কিন্তু যখন ওইভাবে যখন দেখি তখন কত হাজার কোটি লক্ষবার ভাঙাভাঙির কার্যক্রম চলবে। দেহকে দেহ হিসেবে দেখার মতো পরিস্থিতি বা ওই চোখে দেখলে তখন কিছু দেখা যাবে না, এখানে কিছু নাইও। তখন এই দেহের প্রতি সুখ সংজ্ঞা উৎপাদন করার মতো কোনো মানসিক অবস্থা, কোনো বুদ্ধি বিবেচনা আর থাকে না। এটা সুখ দিতে পারে, স্বস্তি দিতে পারে, এরকম কোনো অবস্থা আর উৎপন্ন হয় না। এত দ্রুত ভাঙনশীল, এটা কিভাবে আবার সুখের হতে পারে, স্বস্তির হতে পারে? আমরা ওই পর্যন্ত দেখতে পারি না। কেন? এটা না দেখতে পাওয়া অবিদ্যা। কেন দেখতে পাই না আমরা? অবিদ্যার কারণে। এবং এটা যখন এভাবে সে যখন দেখতে পায় তখন এই দুঃখ সত্য উপলব্ধি হয়। তারপরে অনিত্য দেখেছে বলে এই দুঃখ বুঝতে পারলো। আর অনিত্য এবং দুঃখ যেটা এদের তালে এরা উৎপত্তি হচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে আমার কোনো কার্যক্রম এর জন্য এরা কেউ অপেক্ষা করতেছে না। এই ধাতব পদার্থগুলো আমি বললে এরা দাঁড়াই থাকবে বা আমি আমার বলার মতো এরা কাজ করবে, এরকম কোনো পর্যায়ে পরিস্থিতি এই দেহের মধ্যে চলে? টোটালি চলে না। এরা এদের মতো করে উৎপন্ন হচ্ছে, এদের মতো করে ধ্বংস হচ্ছে। কারা সেগুলো? সেই চারিধাতু কণা বা অষ্টকলাপের ক্ষুদ্রতম অবস্থাগুলো। এরা এদের নিয়মেই উৎপত্তি হচ্ছে, এদের নিয়মেই নিষ্পত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে। ওই পর্যন্ত দেখলে আমি এই অবস্থাগুলো থাকে না। দেহকে এই নানা প্রকারে দেখার মাধ্যমে এই পর্যন্ত পৌঁছা কায়ে কায়েনপাচ্ছি বিহারাতি। এগুলো আমরা আলোচনা করতেছি। আবার ধ্যানে বসে একবার এটাকে রিপিট করা, এই বিষয়টা এরকম এরকম। তাহলে এটা প্রত্যেক দিন আলোচনা করতে করতে দেখবেন আপনি আপনার মধ্য থেকেই এক অনুরণন, অর্থাৎ ক্রমোন্নতি। মানে আজকের বোঝা, আজকে ধ্যানে বসেও এটা একবার চর্চা করেছেন, চিন্তা করেছেন, আজকের চিন্তা কালকের চিন্তা একই রকম না, এটার মধ্যে ব্যবধান আছে, তফাৎ আছে। তবে একটু সাবধান যে এই চিন্তাগুলো কি চিন্তা হচ্ছে এটা চিন্তার পরে কোনো গুরুভান থেকে জানাইতে হয়, বা যাদের কাছ থেকে ধ্যান শিখে, গুরুভান্তে বলে কথা না, যে কোনো মানুষ যদি এতে অভিজ্ঞ হয়, মানে এটা চিন্তা করতে করতে চিন্তার একটা ডেভেলপ হয়, উন্নতি হয়, ওই উন্নতিগুলো জানাইতে হয়। না জানিলে ও ভিন্ন চিন্তায় ভিন্নভাবে আরেক দিকে আরেক পথে চলে যায়। এটা সম্পর্কে সম্যক না জানলে আরেক দিকে চলে যাচ্ছে যে এটা বুঝবে না। এরকম আমার সঙ্গে অনেকজন দেখা হয়েছে। এমন কে পেয়েছি আমি, ভিন্ন পথে অনেক দূর চলে গেছে, এমনও দূরে গেছে ওকে টানা পর্যন্ত যাচ্ছে না ওখান থেকে। ও মানে ওটাই সেরা, ওটাই আমার ভালো লাগতেছে, ওখান থেকে আমি আর আসবো না। ওটা করে গেছে, এরকম অনেক জনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে। হ্যাঁ, এই জন্য এগুলো কথোপকথন করে আবার ঠিক করে নিতে হয়। প্রত্যেকটা ধ্যানের পর্যায়েও এরকম, আজকের ধ্যান করা কালকের ধ্যান করা মধ্যে একই রকম থাকে না, একটু পরিবর্তন থাকবে। ওই পরিবর্তনগুলো সবসময় এগুলো একটু কথা বলে নিতে হয়। যেটা আপনারা ধ্যান যারা করেছেন, ধ্যানের রিপোর্ট নেওয়ার একটা ঘটনা আপনাদের প্রত্যেকের জানা,
অজানা কিছু না। এই রিপোর্টটা হচ্ছে যে এটাকে জানাইতে হয়, বুঝাইতে হয়। তারপরে ইয়েতে ছিল যে কি বেদনায় বেদনা অনুদর্শী, তাও ওই অনুর ব্যাপারটা আমরা আগে পূর্বে আলোচনা করেছিলাম। বেদনা, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। সুখ বেদনা এখানে আমরা এখনই জানতে পেরেছি কি এই সুখ বেদনা হচ্ছে যে এটাকে ভাবী দুঃখ বলে, দুঃখ আর্য সত্য বলা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকেও ঠিক আছে, কিন্তু আমরা এর আগে আরো কি জেনেছি, এটা প্রতিক্ষণে ওই দেহকণার থেকেও, দেহকণা যেরকম খুব দ্রুত, দ্রুত বলতে এটা আমরা 1000 কিলোমিটার বেগে, লক্ষ কিলোমিটার বেগে পানির স্রোত বয়ে যাওয়া, ওটার সঙ্গে তুলনা করেছিলাম, মনে আছে? ঠিক একই রকমের বা তার থেকে এটা কোনো প্রমাণ করা যায় না এমন দ্রুত গতি, ওই দ্রুত গতিতে এই আমাদের সংস্কারগুলো সমন্বিত হয়ে এই বেদনাগুলো এভাবে তৈরি হচ্ছে, আর এই বেদনাগুলো অতি দ্রুত এইভাবে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এত কিছুর মধ্যেও মোহ থাকলে বা জ্ঞানহীন অবস্থা যখন থাকে আমাদের, তখন এই স্বাচ্ছন্দ্য সুখগুলো আমাদের অনুভূতি হয়। এটা তো বোঝা অনেক কঠিন এবং কষ্টের আছে, কিন্তু এটা বুঝতে খুব সোজা, যেটা এখন লেখা হয়েছে যে এটা ভাবী দুঃখ। কিভাবে ভাবী দুঃখ? সুখগুলো এখন আছে, এটা হারিয়ে যাবার একটা নিদারুণ একটা আতঙ্ক, ভয়। মানে আপনি যদি কোনো একটা সুখ পাইছেন, এটা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা শুরু কি, এটা হারানোর ভয়। এটা হারানোর জন্য নিদারুণ এক ভয় কাজ করে, এটার মতো দুঃখ আর নাই। হ্যাঁ, এটাই হচ্ছে যে দুঃখ আর্য সত্য। বুঝতে পেরেছেন আশা করি। এটার জন্য আমরা অনেক গল্প ব্যবহার করেছি এই বিষয়টা বোঝার জন্য। মনে আছে আপনাদের একটা গল্প, রাজার কথা বলছিলাম যে রাজা বৌদ্ধ ভিক্ষু হয়েছে, বুদ্ধের কাছে এসে ভিক্ষু হয়েছে। অহোশোক অহোশোক বলে হঠাৎ হঠাৎ করে তিনি বলে উঠতেন। অন্যান্য ভিক্ষুরা জিজ্ঞেস করতো, বলতো তুমি এরকম করতেছো কেন? বুদ্ধের কাছে পর্যন্ত গেল। বুদ্ধ তখন সবাই এটা বিষয়টা বোঝার জন্য বুদ্ধ সবিস্তারে এটা বলেছেন যে ভান্তে ভগবান, আমি যখন রাজা ছিলাম তখন আমার প্রাচুর্যের শেষ ছিল না, সীমা ছিল না, কিন্তু ওগুলো রক্ষা করার জন্যে এবং ওগুলো যখন আমার কাছে ছিল, কি যে এক বিভীষিকাময় আতঙ্ক। কখন আমি স্বস্তিতে শান্তিতে ঘুম গিয়েছি বলে আমার মনে হয় না। স্মৃতিপত্রে আসতেছে না যে আমি কখনো আরাম করে শান্তি করে আতঙ্কহীন ভাবে ঘুমাইছি, এরকম আমার মনে পড়তেছে না। দেখেন, কিন্তু আজকে এখানে দরজা নাই, জানালা নাই, বেড়াইটা ঠেলা দিলে ওইদিকে পড়ে যাবে এমন একটা ঘর। এখানে আমি কোনো রকমের আতঙ্ক ফিল করতেছি না, কোনো রকমের অস্বস্তি ফিল করতেছি না। এবং আরো এখানে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে যে সবাই যখন এরকম কল্যাণধর্মী হয়, তখন ওই জায়গার মজা, ওই জায়গার প্রীতি, এগুলো অসাধারণ। মানে একটা পরিবারের মধ্যে প্রত্যেকে যখন মৈত্রীপরায়ণ, আমাদের পরিবারে তো সবাই মৈত্রীপরায়ণ থাকে, এই জন্য আমরা শান্তিতে ঘুমাই। যে আপনি ঢাকায় 4-5 জন যদি থাকে, ওখানে যদি আপনি ঘুমান কেমন লাগবে? কিন্তু পরিবারের মধ্যে আমরা এত শান্তিতে ঘুমাই কেন? কারণ আমাদের একটা মৈত্রীর বন্ধন সেখানে। স্ত্রী আমাকে ভালোবাসে, আমার সন্তানরা আমাকে ভালোবাসে, এবং অন্যান্যরা আমাকে ভালোবাসে, আমার পরিবারে যারা থাকে আর কি ভালোবাসে বলে আমরা নিরিবিলি শান্তিতে ঘুমাই। যদি এই মানুষের জায়গায় যদি অন্য কোনো ডাকাত, সন্ত্রাসী, চোর এগুলো যদি থাকতো, আপনার এই সুখ নিদ্রা কিন্তু কখনো আসতো না। সেটাও একটা কারণ। এখানে যেহেতু সবাই মৈত্রী বিহারী, সেজন্য রাজার এই মহাসুখ মহাপ্রীতি উৎপন্ন হয়েছে। সেজন্য অহসুখ অহসুখ বলে তিনি বিলাপ করতেছেন। আর আরেকটা কথা, সন্ত্রাসী, চোর, ডাকাত যেটাই হবে হোক, আমার কাছে যদি কিছু না থাকে, আমার যদি কোনো কিছু হারানোর ভয় না থাকে, তাহলে এখানে চোর হোক, সন্ত্রাসী হোক, যেই হোক, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে আপন ভালো তো জগৎ ভালো। আমি ভালো হইলে আমার জন্য আমার চারপাশ ভালো, অটোমেটিক। এটা চোরে ডাকাতিও যার কাছে কোনো কিছু নাই, ওরকে কোনো কিছু করে না। খেয়াল করেছেন নিশ্চয়ই?
কিছু পাওয়ার থাকলে ওই পাওয়ার জন্যই একে অপরকে খুন করে, হত্যা করে, মারে ফেলে। হ্যাঁ, সেটা ছাড়াও অনেক সময় দুষ্ট প্রকৃতির মানুষ কিছু না পাইলেও এমনি এমনি হলেও নানাভাবে বিভ্রান্ত করে, হত্যাহতি করে। হ্যাঁ, এটাও আছে, ঠিক আছে। কিন্তু ওই সবাই মৈত্রীপরায়ণ হলে এটা এক মহা সুখের এবং শান্তির একটা অবস্থা তৈরি হয়। ভান্তে ভগবান, আমি যখন রাজা ছিলাম, আমাকে সবাই ভয়ে ইয়ে করতো যে, এবং সবাই যার যার স্বার্থে এখানে ছিল যে, কেউ এরকম নিবেদিত প্রাণ মৈত্রীপরায়ণা কেউ ছিল না। সেজন্য আমি ঘুমাইতাম, মাঝে মধ্যে অন্যান্য রাজ্য থেকে রাজাদের আসার আতঙ্ক পাইতাম আমি, অথবা যারা আমাকে পাহারা দিচ্ছে ওদের প্রত্যেকের হাতেই অস্ত্র আছে, তলোয়ার বা যেই কালের যেই সময়ের যে জিনিস আর কি, এটা আছে। আমি মাঝে মধ্যে ভাবতাম যে আমাকে ওরাও না কি মেরে ফেলে, কারণ বহু রাজাকে এভাবে তাদের প্রহরীরা মেরে ফেলেছে, এরকম রেকর্ড আছে বহু, দেখছেন। নিজের পয়সায় পালিত লালিত হইলেও তারপরও স্বস্তি আনন্দ নাই। তাহলে আমরা বুঝলাম যে কি, এটা সুখের, সুখ আসলে এই সুখটা চলে যাওয়ার, হারিয়ে ফেলার দারুণ আতঙ্ক আমাদের মনের মধ্যে কাজ করে। তবে আমরা এটা বুঝি না, জানি না কেন, মোহের কারণে। মোহ চলে গেলে মাত্র এটা দেখা যায়, বোঝা যায়। বেদনা, এই সুখ ও বেদনাকে এভাবে আপনারা খুব দুঃখ প্রমাণ করতে খুব সোজা। তারপরে দুঃখ বেদনা তো দুঃখ বেদনাই, এবং এটাকে ছেল সদৃশ্য বলে বুদ্ধ আখ্যায়িত করেছেন বিবিধ সূত্রের মধ্যে। দুঃখ হচ্ছে শেল সদৃশ্য, সুখটাকেতেও দুঃখ বলেছেন ওই, আবার দুঃখটাকে বলেছে একদম ছেল সদৃশ্য। ছেল বলতে বুঝেন তো, বললাম ছেল এ জাতীয়। আর উপেক্ষা বেদনাও সেই সুখ বেদনার সঙ্গে ম্যাচিং করলে বা প্রতিক্ষণে ক্ষণে এটার উৎপত্তি এবং বিলয়, এবং এই বিষয়গুলো এটা প্রত্যয়ের কারণে। প্রত্যয় বলতে কি, কার্য কারণে এটা তৈরি হয়েছে, আবার এটার কারণ লুপ্ত হয়ে গেলে মাত্র এটা নাই। কি কি কারণে উৎপত্তি হয় এটা বুঝতে পারেন এখন না? এই বেদনাগুলো কি কি কারণে উৎপত্তি হয় এটা তো বুঝতে পারেন না? কিভাবে উৎপন্ন হয়? বলতে বেদনা গুলো তো আসলে সরেন্দ্রীয় দ্বার দিয়ে, আর ওইভাবে যদি আমরা দেখি অবিদ্যার প্রত্যয় সংস্কার এভাবে যদি দেখি, ওইভাবে দেখা যাচ্ছে এটা। অসাধারণ। এটাই আমাদের, এটাই প্রয়োজন হচ্ছে যে এই বেদনা আসে ওই প্রত্যয়ের মাধ্যমে। দেখেন কিভাবে প্রত্যয়, আমার সরেন্দ্রীয় দ্বারা আমি যেগুলো আলম্বন গ্রহণ করব, ওই আলম্বনকে আলম্বনের সঙ্গে যখন স্পর্শ হয়, স্পর্শ হওয়া মাত্র বেদনার সৃষ্টি। এবার ওই চোখ এবং আলম্বন যেটা আপনি দেখতেছেন বা শুনতেছেন, শ্রবণ যেই কারণে শব্দ তৈরি হয়েছে ওটাও প্রত্যয়ভূত, এবং আমার শ্রবণ ইন্দ্রিয় এটাও প্রত্যয়ভূত, বুঝছেন। যেটা চিন্তা করবেন সেটাতে ওইভাবে ভাঙাচোরা করে ফেলবেন সঙ্গে সঙ্গে। শব্দ সেটা ওইভাবে এটা প্রত্যয়ভূত, যে শুনতেছে কান, এটা ওইভাবে প্রত্যয়ভূত। কিভাবে? সঙ্গে সঙ্গে এগুলো মানে প্রথম একটু কষ্ট হয়, যে কোনো কিছু প্রথম শিখতে কষ্ট হয়, পরবর্তী যখন শিখে হয়ে যাবে তখন ইজি। প্রথম একটু আনইজি লাগবে। আলাদা আনন্দ লাগে। কান, এটা কিভাবে হয়েছে যে সরায়তন কিভাবে হলো? সরায়তন হয়েছে ওই নামরূপের কারণে। নামরূপটা কি? ওইটা ওই নাম সংস্কার। তারপরে নামরূপ কেন হলো? ওই সংস্কারের কারণে। সংস্কার কেন হলো? ওই বিজ্ঞানের কারণে।
বিজ্ঞান কেন হলো? অবিদ্যার কারণে। সংস্কার বান্ত বিদ্যার কারণে হয়েছে। হ্যাঁ, তাহলে এই অবিদ্যার কারণে হয়েছে। অবিদ্যাটা কেন হলো? তো প্রত্যেকটা জায়গার মধ্যে একটা অনেকগুলো বিষয়ের অনেকগুলো প্রত্যয়ের সমন্বয়ে এটার ধাক্কায় ওটা, ওটার ধাক্কায় এটা, এটার ধাক্কায় এটা, নানা কিছুতে এখানে গোলপাক লেগে এই অবিদ্যার জন্ম, অবিদ্যা থেকে সংস্কারের জন্ম। কিভাবে একটা সার্কেল কার্যক্রম। তো এখানে এভাবে যখন কেউ দেখে, আরে কান তো এত কাণ্ডকীর্তনের সৃষ্টি না। আবার এখানে কান তো মহা কিছু নিজে একটা কিছু ক্ষমতা দেখায় ফেলতেছে। বাপরে! ও তো শোনা যায় না। হ্যাঁ, ঠিক শব্দটার দিকেও আপনি নজর দেবেন। শব্দটাও এরকম নানা বিষয়ের কাণ্ড কারখানায় এই শব্দটা তৈরি হয়েছে। বুঝছেন? মানে শব্দের উৎপত্তি যদি আপনি জানতে চান, এগুলো সঙ্গে, সঙ্গে দেখে যাবেন। এটা এইভাবে, হ্যাঁ? এটা তৈরি হয়েছে। তাহলে ২ বিষয়ের প্রতি সঙ্গে, সঙ্গে আপনার কি ধারণা উৎপন্ন হয়ে গেল? একেবারে শূন্য ধারণা উৎপন্ন হয়ে গেল। বুঝছেন? কালকে এগুলো আরেকটু করে বলবো, হ্যাঁ? আজকে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ। মানতে হ্যাঁ। আমার ভাই ওই রাতুল, হুম। ওর অবস্থা বেশি খারাপ, একটু আশীর্বাদ করিয়েন। আচ্ছা, এখনো আমি তো মনে করছি আরো আজকে ওর কথা মনে পড়ছে আমার। আমি জিজ্ঞাসা আজকে করতেছিলাম যেন কার কাছ থেকে। কালকে থেকে অবস্থা অনেক খারাপ। ও আচ্ছা। কোন রাতুল খিচির? না, আমাদের একজন উপাসক, আমাদের এই রনি বড়ুয়ার চাচাতো ভাই মনে হয়। চাচাতো ভাই নাকি জ্যাঠাতো ভাই? আমার জ্যাঠাতো ভাই। জ্যাঠাতো ভাই। কিছুদিন আগে উনি তার স্ত্রী সহ সন্তানকেও এনেছেন। আসলে আমাদের প্রত্যেককেই একটু সতর্ক এবং সাবধানতার সহিত চলা উচিত। শরীরের প্রতি সকলের একটু যত্নশীল হওয়া উচিত। আমি যাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, আমার সঙ্গে যারা খুব নিবিড়, আমি একদম বিশাল ঢালাভাবে ওরকম পরিচিতি প্রসঙ্গ আমার হয়নি কখনো। যাদের টুকটাক আমার কিছু পরিবারের সঙ্গে, কিছু মানুষের সঙ্গে দেখা হলে ধর্মকথার পাশাপাশি আমাদের শারীরিক চর্চার বিষয়গুলোও আমি সবসময় আলোচনা করি। তবে এটা আমাদের পরম শ্রদ্ধেয় গুরুভান্তের কাছ থেকেই শিখা। গুরুভান্তীয় দেশনা করতে, করতে ফাঁকে এগুলোও বলেন। এগুলোও দেশনার অংশ। আমার শরীর ভালো না থাকলে, শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আমি কিভাবে ধর্মচর্চা করব? এটা হয় না। এটা মানে সেজন্য আমাদের শরীরটাও একটু যত্ন নেওয়া প্রত্যেকের উচিত। যত্ন বলতে যে বিষয়গুলো জানি আমি এটা খেলে ক্ষতি হবে, এটা খেলে সমস্যা হবে, হ্যাঁ? ওই বিষয়গুলো আমাদের প্রত্যেককেই একটু বর্জন করা উচিত। আর শারীরিক শত ভালো খাইলেও চললেও অনেক সময় আমাদের কর্মগত বিপাক থাকে। সেটা ছাড়াও আমাদের অটোমেটিকও অনেক কিছু হয়ে যেতে পারে। যেভাবেই হোক না কেন, আমরা যেহেতু কর্মাধীন, আমরা এই কর্মকে বিশ্বাস করি এবং সবকিছু মিলিয়ে আমরা একে অপরকে পুণ্যদানের প্রক্রিয়া, এটাও আমরা খুব বিশ্বাস করি। সেই সূত্র ধরে আমরা প্রত্যেকে এই মুহূর্তে অভিধর্ম চর্চা করেছি এবং দীর্ঘ সময় যাবৎ আমরা এটা চর্চা করে আসতেছি। আমাদের এই সকল পুণ্য রাশি আমাদের উপাসক রাতুল বড়ুয়াকে দান করছি। আমাদের এই পুণ্য ফল লাভ করে ওনার যেন তাড়াতাড়ি তিনি সুস্থ হতে পারেন, নিরোগ হতে পারেন, রোগমুক্ত হতে পারেন, এরূপ কামনা করছি, প্রার্থনা করছি। আমরা আমাদের সকল পুণ্যরাশি ৩ বার সাধুধ্বনির মাধ্যমে উপাসক রাতুল বড়ুয়াকে উপলক্ষ করে আমরা দান করব। সাধু সাধু সাধু। এতক্ষণ যাবৎ আমরা
অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি অর্জিত হয় পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু, সাধু, সাধু।